নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের ভয়াবহ বন্যা এবার অনেকটা ক্ষতির সম্মুখীন এবং তারই মধ্যে এবার ক্ষয়ক্ষতির পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। একদিকে যখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32, অন্যদিকে ক্ষয়ক্ষতির পরিমাণও প্রায় বেড়ে দাঁড়ালো 18,000 কোটি টাকা। ইতিমধ্যে বন্যায় ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে এবং মন্ত্রিসভার সেই বৈঠকের পরই এমনই নতুন তথ্য উঠে আসলো। কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ইতিমধ্যেই যে পরিমাণ কার্যত দেওয়া হচ্ছে যে প্রায় 18,000 কোটি টাকার বন্যায় ক্ষতির সম্মুখীন, এবং এই বৈঠক থেকে কি কি উঠে আসছে যদি একটু তুলে ধরো। একদমই দেখো, এখনো পর্যন্ত রাজ্যে বন্যা বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেছে কেন্দ্রীয় কমিটির টিম। আমরা দেখেছিলাম যে কেন্দ্রের পক্ষ থেকে একটি বিশেষ টিম তারা রাজ্যে এসে পৌঁছায় এবং বিভিন্ন জায়গা তারা পর্যবেক্ষণ করে, বিশেষ করে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেমন রয়েছে রাজ্যবাসী এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য কিন্তু অমরপুর সহ গোমতী আশেপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিল সেই বিশেষ টিম। এবং দুদিনের রাজ্য সফরে তারা রয়েছে। দুদিনের রাজ্য সফরের পর এখনই যে খবর উঠে আসছে যে আজ মন্ত্রিসভার বৈঠক হয়, অর্থাৎ ক্যাবিনেট বৈঠক। আর সেই ক্যাবিনেট বৈঠকেও বন্যা নিয়ে বিস্তর আলোচনা হয়, যে কথা একেবারে তুলে ধরেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং তিনি বলেছিলেন যে আজ যখন ক্যাবিনেটের বৈঠকটা শুরু হয় প্রথমেই কিন্তু বন্যা বিপর্যস্ত বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনা হয়। তারপরে যখন তিনি সাংবাদিক সম্মেলন করেন, সেই সাংবাদিক সম্মেলনেই তিনি তুলে ধরেছেন যে 15,000 কোটি টাকা এতদিন পর্যন্ত যে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল তা কিন্তু এখন 18,000 কোটি টাকা, অনেকটাই বেড়েছে। সেক্ষেত্রে বন্যায় যেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলেও কিন্তু প্রচুর অর্থ দিচ্ছে সাধারণ মানুষ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মন্ত্রীরা এবং বিভিন্ন ক্লাবের পক্ষ থেকেও কিন্তু ত্রাণ তহবিলে প্রচুর অর্থ দান করা হচ্ছে। একদিকে অর্থদান করা হচ্ছে ঠিকই, কিন্তু অন্যদিকে এই যে ক্ষতির সংখ্যা বেড়েছে সেই ক্ষতি পূরণ করতে গেলেও অবশ্যই অনেকটা সময়ের প্রয়োজন। অন্যদিকে কিন্তু কেন্দ্রীয় সরকারও যথাযথ চেষ্টা করছে যে রাজ্যের পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায়। বিশেষ করে সরকারি এবং সাধারণ মানুষের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ বা সেই ক্ষয়ক্ষতির এখন যা হয়েছে তাকে কেন্দ্র করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে কিভাবে সাহায্য করা যায় তার জন্য কিন্তু রাজ্য প্রশাসনও যথেষ্ট কাজ করছে। অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকেও কিন্তু কেন্দ্রের কোষাগার থেকেও রাজ্যের ত্রাণ তহবিলে টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র কেন্দ্র নয়, অন্যান্য যে সমস্ত রাজ্যগুলি রয়েছে তারাও কিন্তু রাজ্য ত্রিপুরার জন্য প্রচুর পরিমাণে টাকা অর্থাৎ অর্থ দিয়েছে, যাতে কেন্দ্র করে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং সেই বিষয়গুলি মাথায় রেখে শুভবতী সম্পন্ন সাধারণ মানুষ বলছে যে রাজ্যে যে বর্তমানে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিকে কেন্দ্র করে যেভাবে সাধারণ মানুষ এগিয়ে আসছে ত্রাণ তহবিলের টাকা থেকে শুরু করে খাবার দেওয়া বা বস্ত্র দেওয়া, এই সমস্ত বিষয়গুলিতে যেভাবে দেখা যাচ্ছে সাধারণ মানুষ এগিয়ে আসছে, তাদের আগামী দিনে একটু দেরি হলেও পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে। কিন্তু আজ মন্ত্রিসভার যে বৈঠক হয় সেই বৈঠকে একাধিক বিষয় আলোচনা করা হয়, যার মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়টা নিয়েও আলোচনা হয়। যেখানে 18,000 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের, সে কথাই কিন্তু আজ তুলে ধরেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী। শতাব্দী, একেবারেই ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং ইতিমধ্যে গত 28 আগস্ট কার্যত রাজ্যে এসে পৌঁছলো কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং ত্রিপুরার মোট 4 জেলায় বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের আধিকারিকরা পরিদর্শন করেছেন এবং তারপরেই হয়েছে মন্ত্রিসভার বৈঠক এবং সেই বৈঠক থেকেই কার্যত উঠে আসলো আজ ক্ষতির পরিমাণ। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।